এই পৃথিবী যেন নানা রহস্যে ঘেরা। আচ্ছা, কূপ বলতে আমরা কি বুঝি? ওই যে দড়িতে বালতি ঝুলিয়ে গভীর কূপ দিয়ে পানি তোলার দৃশ্যটা যেন স্বাভাবিক, তাই না? আচ্ছা, যদি বলি এমন কূপও আছে যেটার বাইরের দড়িতে বালতি ঝুলে থাকে আর পানি উপচে পড়ে কূপ বের হয়ে, আর এত বেশি পানি গড়িয়ে পড়ে যে কূপের চারিপাশে মোটামুটি ছোটোখাটো একটা বন্যা হয়ে যায়। কি বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না হবারই কথা, কিন্তু সত্যি সত্যি আছে এরকম এক কূপ। আর এই কূপের নাম ডাইনিদের কূপ। আর অদ্ভুত ডাইনিদের এই কূপ আছে এস্তোনিয়ায়, এর উত্তর অঞ্চলের তুহালা গ্রামে। প্রায় 3000 বছর আগে স্থাপিত এই কূপ, কিন্তু মোটেও খুব বেশি নয়, মাত্র 2.5 মিটার। আর এই গভীরতায় বেরিয়ে আসে এত পরিমাণ পানি। আসলেই অবিশ্বাস্য, তাই না? এই পানি কিন্তু বছরের 12 মাসই বের হয় না, মূলত শীতকালে আর বর্ষাকালেই পানি বের হয়। আর যখন পানি বের হয় তখন চারিপাশের কি অবস্থা হয় তা তো আগেই বললাম। এই এলাকার অধিবাসীদের মাঝে একটা প্রচলিত লোককথা আছে এই কূপ নিয়ে। প্রতি বছর নির্দিষ্ট এক সময়ে এই কূপের নিচে ডাইনিরা একত্র হয় গোসল করতে। আর এ সময়ে তারা নিজেদের মাঝে ঝগড়া বাঁধিয়ে দেয়, আর সে সময়ে একজন আরেকজনের উপর আক্রমণ চালায়। আর এই আক্রমণের কারণেই পানি এরকমভাবে বের হয়ে আসে। আসলেই এই এলাকার মানুষেরা মনে হয় জাদুর রাজ্যে বসবাস করতে বেশি পছন্দ করে, আর সে কারণেই হয়তো আজও বেঁচে আছে এই সব লোককথা। আবার অনেকে বলে তারা রাতের বেলা এই কূপের উপর দিয়ে আগুনের গোলক উড়েও যেতে দেখেছে। আবার অনেকের ধারণা এটা সৃষ্টিকর্তার এক অলৌকিক নিদর্শন। যে যাই বলুক না কেন, এই কূপের সব ঘটনার কিন্তু বেশ শক্ত পোক্ত ব্যাখ্যা আছে। মূল রহস্য লুকিয়ে আছে এই এলাকার ভৌগোলিক গঠনে। এই অঞ্চলে ভূগর্ভে অনেকগুলি নদী রয়েছে। মূলত শীতকালে আর বর্ষাকালে এই ঘটনা ঘটার কারণ হলো, শীতকালে যখন বরফ গলে তখন ভূগর্ভস্থ নদীগুলি মধ্য প্রবাহিত পানির পরিমাণ বহুগুণ বেড়ে যায়। আর এই কূপ খননের সময়ে কোনো একভাবে এই নদীর কোনো এক শাখার সাথে মিলে যায়, আর তখনই পানি উপচে পড়ে কূপ থেকে। একইভাবে বর্ষাকালে একই ঘটনা ঘটে। এখন বুঝলেন তো, এই কূপের পেছনে কোনো জাদু নেই, আছে ভৌগোলিক অবস্থানের রহস্য। তবে একটা রহস্য কিন্তু থেকেই যায়। তৎকালীন সময়ে এত সূক্ষ্মভাবে মাটির নিচে থাকা নদীর কোনো এক প্রশাখার সাথে মিল রেখে মাটির উপর দিয়ে কিভাবে এই কূপটি খনন করা হয়েছিল? নদী না দেখে এটা খনন করা কিভাবে সম্ভব?